বং টেক জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাই। আমরা আজকে গিয়েছিলাম এই ইসভিজ এই ক্যামেরাটার কাস্টমার পাসওয়ার্ড আইডি ভুলে গিয়েছিল। এই ক্যামেরাটা বেসিক্যালি আমরাই দিয়েছিলাম, তো অনেক দিন হয়ে গেছে, আমাদেরও পাসওয়ার্ডটা ঠিক মনে ছিল না, তাই এটাই রিসেট করার জন্য আমরা গিয়েছিলাম। এটা একটা 2 মেগাপিক্সেলের ইনডোর আইপি ক্যামেরা। এটার স্লটে দেখুন এখানে RJ45-এর একটা কানেক্টর রয়েছে। আর এর ক্যামেরাটা যদি একটু ওপর দিকে আপনি তোলেন, তো স্ক্রল করে, তাহলে নিচের দিকে দেখবেন এখানে চিপ লাগানোর জায়গা রয়েছে। আর ছোট্ট একটা সুইচের মতো রয়েছে, যেটা দিয়ে ক্যামেরাটাকে আর কি রিসেট করতে গেলে কাজে লাগে। এর RJ45-এর কানেক্টারটা এই কারণে দেওয়া রয়েছে, যদি আপনি এর মধ্যে ওয়াইফাই এনেবেল রয়েছে, যদি আপনি চান তো এখানে এই ক্যামেরাটাকে আবার কোনো এনবিআর-এর মধ্যে কানেক্ট করে আপনি সেটাকে এমনি ক্যামেরা হিসাবেও ব্যবহার করতে পারবেন। আর এর নিচের দিকে টোটালের স্পেসিফিকেশানগুলো লেখা রয়েছে। এটা 1080-তে এর ক্যামেরার যে লেন্সটা সেটা রেকর্ডিং হয়। আর এই ক্যামেরাটা হচ্ছে আপনার গিয়ে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের এর অ্যাডাপ্টার রয়েছে। এর অ্যাডাপ্টারের তারগুলো প্রচণ্ডই বড় হয় এর কানেকশান। আর এর মধ্যে কিছু দিতে হয় না, শুধু এর পাওয়ারটা দিলে বাকি সব এর ভেতরেতেই আছে। যাই হোক, আমরা ইসভিস অ্যাপটা ওপেন করে নিয়েছি। নেওয়ার পরে এখানে ফার্স্টে আপনাকে এর যার মোবাইল নাম্বার থেকে খুলেছিলাম, তাই মোবাইল নাম্বারটা আমাকে ফার্স্ট দিতে হচ্ছে। পুরো মোবাইল নাম্বারটা এখানে আগে প্রথমে বসিয়ে নিতে হবে, যে মোবাইল নাম্বারটা দিয়ে প্রথমবার এটাকে লগ ইন করা হয়েছিল। তো মোবাইল নাম্বারটা আমি প্রথমে বসিয়ে নিয়ে তারপর ফরগট অপশানে ক্লিক করে দিয়েছি, যেহেতু এটা ফোন তাই এটা ফোনের অপশানে ক্লিক করে এরপরে দেখুন ফরগটের জায়গাতে চলে এসছে। এরপর আপনাকে চাইছে যে আপনি একটা মানে ওই ফোনেতে একটা মেসেজ পাঠানোর জন্য। তো আমি ওটাকে সেন্ড করে দিলাম। দেওয়ার পরে গুগল থেকে এখানে ভেরিফিকেশানের জন্য যে পপ আপটা দেয়, সেটা আপনাকে পুরো প্রপারলি এখানে ভালো করে লিখে দিতে হবে। আমি এখানে ভালো করে পপ আপটা লিখে দিয়ে তারপরে টিক করে দিলাম ওকেতে। দেখুন এন্টার ভ্যারিফিকেশান কোড, এখানে আপনার ওই নিচে ভ্যারিফিকেশান কোডের নিচে এখানে কাস্টমারের নাম্বারটা দেখায়, তো আমি ওটাকে হাইড করে রেখেছি। তো কিছুক্ষণ মানে 1 মিনিট ওরা সময় নেয়, 1 মিনিট আর কি পুরো ম্যাক্সিমাম টাইম। ওর মধ্যে ওই ফোনের মধ্যে দেখবেন একটা পাসওয়ার্ড ওটিপি চলে যাবে। তো ওটিপিটা চলে গেলে আপনাকে এখানে ওটিপিটা ফিল আপ করে দিতে হবে। আমি এখানে ওটিপিটাকে ফিল আপ করে দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখুন এখানে ক্রিয়েট নিউ পাসওয়ার্ড বলে অপশানটা চলে এসছে। এবারে এই পাসওয়ার্ড অপশানটা তো চলে এসছে। এবার আপনাকে এখানে পাসওয়ার্ড সেট করতে গেলে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে পাসওয়ার্ড আপনি যাই সেট করবেন না কেন, পাসওয়ার্ডের মধ্যে ওয়ার্ড থাকতে হবে, লেটার থাকতে হবে, সিম্বল থাকতে হবে। এই 3টে জিনিস মিলিয়ে কিন্তু আপনাকে পাসওয়ার্ডটা সেট করতে হবে। আপনি যদি শুধু ওয়ার্ড কিংবা শুধু লেটার দিয়ে আপনি যদি এই পাসওয়ার্ডটাকে সেট করেন, দেখবেন এই সেভ বলে যে অপশানটা রয়েছে, এটা এটা দেখবেন গ্লো করবে না, নিভে যাবে। তা আপনাকে ওই রকম 3টে জিনিস দিয়েই আপনাকে ভালো করে পাসওয়ার্ডটাকে সেট করতে হবে। ব্যাস পাসওয়ার্ডটা সেট করা হয়ে গেলে আপনি তারপরে সেভ অপশানটা টিপে দেবেন। সেভ হয়ে গেল। সেভ অপশানটা টিপে দেওয়া মাত্রই দেখবেন আপনার এরকম সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা ওই প্লাস আইকনে দাবাবেন, নিয়ে স্ক্যান করবেন। স্ক্যান করলেই আপনাদের মোবাইলের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। যে ক্যামেরার পেছন দিকে যে স্পেসিফিকটা দেখেছিলাম ওখানে একটা বারকোড রয়েছে, ক্যামেরা ওটা বারকোডটাকে স্ক্যান করবে। এরপরে দেখুন ডিভাইস অ্যাড হয়ে যাবে এর মধ্যে। একটু কিছুক্ষণ সময় লাগবে। তারপর জিজ্ঞাসা করছে যে আপনার এই ক্যামেরাটা অন আছে কি না। তা আপনি এটাকে পারমিশন দিয়ে দেবেন। তারপর নেক্সট করতে বলছে, নেক্সট করুন ক্লিক করে। এরপর আপনার লোকেশানটাকে ও জানতে চাইছে, তো লোকেশানে গিয়ে আপনাকে এটা অ্যাকসেপ্ট করে দিতে হবে। এরপরে আপনার যেখানে ওয়াইফাইটা লাগানো রয়েছে, আপনার মোবাইল আর এই ক্যামেরার দুটোরই ওয়াইফাই সেম হতে হবে। এখানে তারই পাসওয়ার্ডটা আপনাকে জিজ্ঞাসা করছে, পাসওয়ার্ডটা দিয়ে আপনি নেক্সট করে দেবেন। ব্যাস একটু কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখুন কানেক্ট সাকসেসফুলি লেখা চলে এসছে। এরপরে এইখানে একটু সময়টা একটুখানি বেশি লাগে, তার কারণ পুরো কনফিগারেশনের মানে এটা লাস্ট পার্ট আর কি। তো এখানে আপনি একটু কিছুক্ষণ সময় দিতে হবে। দেওয়ার পরে দেখবেন যে এটা একদম 100 পর্যন্ত এই পার্সেন্টেজটা যাবে, গেলে তারপরে কনফিগারেশনটা পুরোটাই হয়ে যাবে। কারণ
এক্ষুনি হয়ে গেছে। আর এটা হতে ওই 1 থেকে 50 পর্যন্ত হতে একটুখানি সময় বেশি লাগায়, কিন্তু 50 হয়ে গেলে বাকি প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এদের। দেখুন একদম হয়ে গেল। এবার ফিনিশ অপশানটায় আমি ক্লিক করে দিলাম। ফিনিশ অপশানটায় ক্লিক করলে এদের পুরনো যেখানে ক্যামেরাটা বন্ধ হয়েছিল ওই পপ আপটা দেখুন ডিসপ্লেতে চলে এসছে। এবার ওই ডিসপ্লেটার উপরে ক্লিক করলে দেখুন এটা যেহেতু একটু মানে আপডেট করানো হয়নি অনেক দিন, তাই এখানে ক্যামেরাটা আপডেট চাইছে, তো আমরা এটাকে আপডেট করে নেব। আপডেটে বসিয়ে দিলাম। আপডেট হতে বহুতক্ষণ সময় লাগে, প্রায় 2 মিনিট। আমি তো এখানে একটু কেটে দিয়েছি ভিডিওটা, তো এটা আপডেট হবে। আপডেট হয়ে গেলেই তারপরে এর মধ্যে যে স্ক্রিনটা ছিল আবার ওই স্ক্রিনটাই চলে আসবে। হ্যাঁ, ওটার মধ্যে ক্লিক করলে, স্ক্রিনের মধ্যে ক্লিক করলে কিছুক্ষণ লোডিং নিয়েই আপনার লাইভ প্রিভিউ চালু হয়ে যাবে। ব্যাস, এখান থেকে আপনি পুরো ক্যামেরাটা 360 ডিগ্রি এদিকেও ঘোরাতে পারবেন, ক্যামেরাটা ওপরে তুলতে পারবেন, তারপরে আবার নিচেও নামাতে পারবেন। আর এখানে এই যে মাইকের মতো যে চিহ্নটা রয়েছে, মাইকের চিহ্নটাতে হাত দিলে ক্যামেরার ওখানে যে কথা বলবে তার কথা আপনি স্পষ্ট আপনার ফোনেতে শুনতে পারবেন। আর এই পাশেতেই দেখুন একটা এই মানে মাইক্রোফোনের মতো একটা অপশান রয়েছে, সেটাতে হাত দিলে কি আপনি আপনার ফোন থেকে যা কথা বলবেন সেটা ক্যামেরার সামনে যে থাকবে সে সে শুনতে পারবে। মানে এই ক্যামেরাটা লাগালে আপনি ক্যামেরার সামনে যে আছে তাকেও কিছু বলতে পারবেন, আর সেও যদি কিছু বলে তাহলে আপনি আপনার ফোনেতেও সেটা শুনতে পারবেন। ফোনেতে আরও এখানে নিচের দিকে অপশানে আরও অনেক অপশান রয়েছে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে কেউ কিছু করলে আপনি তার স্ক্রিন রেকর্ডিং করে নিতে পারবেন সঙ্গে সঙ্গে, আবার চাইলে তার ফটোও তুলে নিতে পারবেন। এরকম অনেক স্পেসিফিকেশান অপশান এর মধ্যে রয়েছে। আবার ক্যামেরাটা থেকে এদিকে ওদিকে মুভ করতেই পারবেন। কিন্তু এই যে ক্যামেরাটার যে মডেলটা আপনারা দেখছেন এটা হচ্ছে ইনডোর ক্যামেরা। এটা রোদ্দুর জল বৃষ্টিতে কোথাও রাখা যাবে না, এটা শুধুমাত্র ঘরেতেই রাখা যাবে। এর ভিতরে আর একটা আপার ভার্সন আছে যেটা আউটডোর ক্যামেরা, সেটা সব জায়গাতে রাখা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন, এবং যারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবেই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।